এখানে আলোচনা করতে যেন কষ্ট না হয়। দেখেন এখানে লং দিয়েছে, দেখছেন আপনারা হাতের মধ্যে, দেখেন এখানে লং দিয়েছে, দারচিনি, এটার নাম হচ্ছে এলাচি, এই সব দিয়েছে যাতে করে হুজুরের কণ্ঠের কোনো সমস্যা না হয়। অথচ আমার রাসূল দিন রাত দিন প্রতিষ্ঠার কাজে কষ্ট করতে গিয়ে কিছুই খেতে পারেন নাই। তাহাজ্জুদের সময়ে নামাজ পড়তে পড়তে হাত্তা তুররিমাত কাদামাহু, দুইটা পা ফুলিয়ে ফেলতেন। এরপরে ফজরের নামাজের ওযুর পানি আনতে যেতে হতো 4 কিলোমিটার দূরে। এই লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে পানি আনতে হতো। পানি এনে ওযুটা করে যখন নামাজ আদায় করতেন, ফজরের নামাজের পরে জিকির আজকার করে সূর্য উঠার পরে 2 রাকাত নামাজ পড়ে যখন ঘরের মধ্যে নবীজি ফিরতেন, ঘরের মধ্যে এসে বলতেন, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? প্রায় দিনই আম্মা জানরা বলতো, নবী ঘরের ভিতরে কোনো খাবার নাই। ফজরের পরে এসে সামান্য খেতে চাইতেন। আমরা কত রকমের নাস্তা করি, দিনে কতবার নাস্তা করি। ফজরের নামাজের পরে খুব সামান্য খেতে চাইতেন আমার প্রিয় নবী, কিছুই পেতেন না। যখন না পেতেন কোনোদিন তিনি দুঃখ পেতেন না। তিনি বলতেন, ইন্নী সুমতুল ইয়াউম, যাও আজকের দিনেও রোজা রেখে ফেললাম, কোনো আফসোস নাই, আজকেও রোজা রেখে ফেললাম। ওই দিনও নবীজি না খেয়ে রোজা রেখে ফেলতেন। শুধু তাই নয়, মুসালসাল জীবনের এমন অনেকগুলো মাস ছিল যে মাসগুলোতে নবীজি একদিন চুলার মধ্যে আগুন জ্বললে অন্যদিন চুলার মধ্যে কোনো আগুনই ছিল না। তারপরেও আল্লাহর কাছে একটা বারের জন্য বলেন না, আল্লাহ কেন আপনি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট দিবেন? সেজদায় পড়ে একদিনও বলে নাই, আল্লাহ কেন আপনি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট দিবেন? বারবার বলেছেন, আল্লাহ আপনি আমার উম্মত গুলাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা সেই উম্মত। এবার আসুন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যে 16টা বছর যে মাজলুম হয়েছি, আমাদের কাছে সময়টা মনে হয় পাহাড়ের মতো। বিশাল একটা পাহাড় আমাদের মাথার উপরে ছিল। এবার একটু মিলায় দেখেন আল্লাহর কাছে সময়টা কত ছোট, কত অল্প ছিল। অনেকে আমরা অধৈর্য হয়ে গিয়েছিলাম। প্রায় সময় ভাইদের সঙ্গে কথা বলতে গেলে বলতো, হুজুর আল্লাহ কি দেখে না? নাউজুবিল্লাহ কোন। আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ দেখে? সুবহানাল্লাহ। এটা যদি আসতে বলেন সর্বনাশ, তো আল্লাহ দেখেন, 100% আল্লাহ তাআলা দেখেন। তাইলে এত বছর কেন লাগলো? 16টা বছর কেন এত জুলুমের শিকার হলাম? এই 16টা বছর যদি আপনি আল্লাহর সামনে একটু চিন্তা করেন কতটুকু, কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনায় 1 দিন 2 দিন 3 দিন, 365 দিনে 1 বছর, এইভাবে যদি 1000 বছর গণনা করেন আল্লাহর কাছে সেটা মাত্র 1 দিনের সমান হবে। 1000 বছর যদি 1 দিনের সমান হয়, ফ্যাসিস্ট স্বৈরাচারী যারা আমাদের উপরে জুলুম করেছে, উম্মতে মুহাম্মাদের উপরে যারা জুলুম চালিয়েছে, এই জুলুম নির্যাতন আল্লাহর কাছে মাত্র কয়েক সেকেন্ডের চাইতে বেশি হয় নাই। ঠিক কিনা বলে? এই জন্য তারা জুলুম চালিয়ে গিয়েছে। জুলুমের পরে আজকে আমরা যে সুযোগটা পেয়েছি রাসূলের সিরাত নিয়ে কথা বলতে, আজকের যেই জায়গায় আমি দাঁড়িয়েছি, রাসূলের জীবনীতে কি পরিমাণ জুলুম হয়েছে একটু চিন্তা করেন। নিজের মাতৃভূমিতে থাকাকালীন সময়ে وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ, কোরআনুল কারীমে সূরা আনফালের মধ্যে আল্লাহ বলছেন, নবী তারা আপনাকে জেলখানায় বন্দী করে ফেলবে। জালেম ফ্যাসিস্ট যারা ছিল তারা আমাদেরও বহু বড় বড় আল্লাহ আমাকে আলেমদেরকে, দিন প্রেমিকদেরকে তারা জেলখানার মধ্যে বন্দী করেছিল। ঠিক কিনা বলে? তাহলে রাসূলকে ঠিক যেই কায়দায় রাসূলের দাওয়াতকে আটকে দিতে চেয়েছে, ঠিক সেই একই কায়দায় আমাদের দাওয়াতকেও তারা আটকে দিতে চেয়েছে জেলখানার মধ্যে বন্দী রেখে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউ ইয়াকতুলুকা, আপনাকে তারা হত্যা করার ষড়যন্ত্র করবে। আমরা আমাদের 1 জন 2 জন 3 জন নয়, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে নিরপরাধ হওয়ার পরেও, নির্দোষ হওয়ার পরেও ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। এটা প্রমাণ করে জালেমরা এভাবে জুলুম করবে, তারপরে দিন বিজয়ী হবে। ঠিক কিনা বলেন? একটু তাকায় দেখেন
রসুলকে আল্লাহ জানালেন, রসুল এত কিছু আপনি যাদেরকে নিয়ে ভাবেন করেন, তারা আপনাকে হত্যার ষড়যন্ত্র করবে, জেলখানায় রাখবে, হত্যার ষড়যন্ত্র করবে। এরপরে বললেন আও ইউখরিজুকা, আপনাকে তারা দেশ থেকে বের করে দিবে। আপনি একটু তাকায় দেখেন, আমাদের দেশের প্রথিত যশা একজন আলেমী দ্বীন ডক্টর মিজানুর রহমান আজহারি, আমার অত্যন্ত বন্ধুবর, আমরা একসঙ্গে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ছিলাম। প্রাণপ্রিয় ভাইকে এমন ভাবে তারা ভীতি সন্ত্রস্ত করেছে,